আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি সেটিংসের পরিচয় করে দেবো। এই সেটিংটি যদি আপনি ভিডিও পাবলিশের আগে অন করেন, দেন আপনি যদি সেই ভিডিওটি পাবলিশ করেন, তাহলে দেখবেন যে সেই ভিডিওর মধ্যে অটোমেটিকলি কিন্তু ভিউজ আসতে থাকবে। যদি আপনার পূর্বের মধ্যে এই সেটিংটি অফ থাকাকালীন সময় যদি ভিউজ আসতো 10টা 20টা বা 100টা করে, তাহলে দেখবেন যে এই সেটিংটি অন করার পরবর্তী সময় যখন আপনি ভিডিওগুলো পাবলিশ করবেন, তাহলে দেখবেন যে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অটোমেটিকলি কিন্তু 10টার থেকে কিন্তু 100টার মধ্যে চলে যাবে, 20টা থেকে কিন্তু 200 এবং 100টা থেকে কিন্তু 1000 পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। তার মানে বুঝতে পারছেন যে এই সেটিংটা কতটা ইম্পর্টেন্ট একটা সেটিং। এই সেটিংটি খালি একবার অন করে দেখুন, অবশ্যই কিন্তু আপনি রেজাল্ট পাবেন, অবশ্যই কিন্তু একটা ভালো একটা বেনিফিট পাবেন, অবশ্যই কিন্তু আপনি আপনার ভিউজটা ইনক্রিজ করতে পারবেন। ইউটিউব কিন্তু নিজে আপনাকে ভিউজ দিবে, কারণ এই সেটিংটি অন করার মাধ্যমেই কিন্তু ইউটিউবের কাছে একটা সিগন্যাল চলে যায় যে আপনি একটা ভিডিও পাবলিশ করেছেন, আর সেই ভিডিওর ইমপ্রেশন কিন্তু ইউটিউব কিন্তু নিজে কিন্তু দর্শকের কাছে পৌঁছে দেওয়া শুরু করবে। সো অবশ্যই বলবো যে এই ভিডিওটি দেখে আপনি এই সেটিংটি অন করুন। সো আর বেশি কথা বাড়বো না, ডিরেক্ট চলে যাবো মোবাইলের মধ্যে যাওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই সেটিংটি অন করতে হয় একটা ভিডিও পাবলিশের আগে। তো চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাওয়া যাক। ভিউজ বাড়াতে হলে আপনাকে এই ইম্পর্টেন্ট সেটিংসটি করতে হবে, আর এই ইম্পর্টেন্ট সেটিংসটি করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। সো প্রথমত আপনি চলে আসবেন মোবাইলের মধ্যে আসার পর কী করবেন, ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেবেন। সেটিংসটি অন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে প্রথমত ইউটিউব অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর আপনি কী করবেন, ওপরে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের লোগো অপশন, জাস্ট এখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। লোগো অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইওর চ্যানেলের মধ্যে চলে যাবেন, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে চলে যাবেন। সো আমি আমার চ্যানেলের মধ্যে চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতেছেন যে ভিডিওসের মধ্যে চলে গেলাম। ভিডিওসের মধ্যে আসার পর এখানে দেখতেছেন যে সবগুলোই কিন্তু আমার ভিডিও, অর্থাৎ যেহেতু আমার চ্যানেল তার মানে তো আমারই ভিডিও। সো আমি যদি একটা ভিডিও প্লে করি তাহলে আপনারা কিছু বুঝতে পারবেন। দেখুন আমি এই ভিডিওটি প্লে করলাম, প্লে করার পর যদি আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে যাই, তাহলে এখানে দেখুন কিছু হয়তো আপনারা দেখতে পারছেন, যদি না দেখতে পারেন তাহলে হয়তো বা যদি এই ভিডিওর মধ্যে দেখতে পারেন। সো এই ভিডিওটা আমি প্লে করলাম, প্লে করার পর যদি আমি ডেসক্রিপশন বক্সে চলে যাই, তাহলে হয়তো আপনি সিমিলার কিছু দেখেছেন, যদি না দেখেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে আসলে আপনাকে কী করতে হবে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, তাই কিন্তু আপনাদেরকে দেখাইলাম। এই সেটিংটি করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে এটা বুঝতে হবে। সো দেখুন এই সেটিংটি প্রথমত আপনাকে ইনেবল করতে হলে বা অন করতে হলে আপনি কী করবেন, ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবেন। এই অ্যাপসটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরের মধ্যে, জাস্ট ওপেন করে নেবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পর কী করবেন, যে ভিডিওটার মধ্যে এই সেটিংটি করতে যাচ্ছেন সেই ভিডিওটা এখানে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখানে একটা ভিডিও আপলোড করে দিয়েছি এবং সেই ভিডিওটা কিন্তু আনলিস্ট অবস্থায় আছে, অর্থাৎ আপনাকেও কিন্তু একটা ভিডিও যখন কাজটা করবে যাবেন বা আপনার সেটিংটি করতে যাবেন, তখন কিন্তু আপনাকে আনলিস্ট অবস্থায় রাখতে হবে। তো আনলিস্টেড অবস্থায় কিন্তু এই ভিডিওটা আছে। আর যদি আপনি ভিডিওটি আপলোড করার পর অথবা পাবলিশ করার পর যদি সেটিংটি করতে চান, তবুও কিন্তু করতে পারবেন, কিন্তু বেশি কার্যকরী হবে যখন কিনা এই ভিডিওটা পাবলিশের আগেই কাজটা করবেন। সো দেখুন এই ভিডিওটা দেখছেন যে আনলিস্টেড অবস্থায় আছে। সো এখন এই ভিডিওর মধ্যে আমরা কাজটা করব। কাজ করার জন্য আপনি কী করবেন, জাস্ট এখান থেকে থ্রি অপশনের মধ্যে ক্লিক করে দেবেন, অথবা এই ভিডিওর মধ্যে একটা ক্লিক করে দেবেন। সো জাস্ট এই ভিডিওর মধ্যে আমি একটা ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু একটা এডিট বলে একটা অপশন পেয়ে যাবেন, জাস্ট এই পেন্সিল অপশনের মধ্যে ক্লিক করে দেবেন। পেন্সিল অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে কী করতে হবে, একদম মনোযোগ সহকারে দেখুন। এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা কোন রিলেটেড, যে ইউটিউব মনিটাইজেশন আপডেট, অ্যাডসেন্স আপডেট, অথবা বলতে পারেন যে ইউটিউব আপডেট রিলেটেড একটা ভিডিও। যদি কবা জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে এটা একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো ধরুন যে এই ভিডিওটা হচ্ছে অ্যাডসেন্স রিলেটেড একটা ভিডিও। সো কী করবো, এখন দেখুন এই ভিডিওর এখানে ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে যাবেন। এখানে দেখছেন যে ডেসক্রিপশন, জাস্ট এখান থেকে ডেসক্রিপশন বক্সের মধ্যে চলে যাবেন এবং আমরা যদি একটু ওপরে আসি, তাহলে গত ভিডিওগুলো বা যে পূর্বের ভিডিওগুলো দেখেছিলেন, ধরুন যে আমি যদি এখানে ইউটিউবের মধ্যে আবার আসি, এই ভিডিওগুলোর মধ্যে আপনারা দেখুন আমি একটা ভিডিও প্লে করতেছি। দেখুন যে আমি আপনাদেরকে কী দেখাইছিলাম, এখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে কী দেখাতে চাইছিলাম। সো দেখুন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যে দেখুন যে এখানে কিন্তু কিছু হ্যাশট্যাগ দেওয়া আছে। এখানে দেখছেন যে টাইটেলের নিচে কিন্তু আমি এখানে হ্যাশট্যাগ দিয়েছি। এই হ্যাশট্যাগের কথাই কিন্তু আপনাদেরকে বলতেছিলাম যে এই হ্যাশট্যাগ কিন্তু আপনাকে এই সেটিংগুলো করতে হবে। শুধু হ্যাশট্যাগ দিলেই তো হবে না, হ্যাশট্যাগ দেওয়ার মাধ্যমে তো ভিউজ আনতে হবে। দেখুন এই হ্যাশট্যাগ যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, তবেই কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে এবং আপনি যে এসইওটা করবেন, এই এসইওটার স্কোরও কিন্তু অনেক ইমপ্রুভ হবে। এই হ্যাশট্যাগ পেজ থেকে কিন্তু অনেক ভিউজ আসে, যেমনটা এখানে আমার স্ক্রিনশট একটা দেখুন যে হ্যাশট্যাগ পেজ থেকে মাধ্যমে কিন্তু আমার কতগুলো ভিউজ আসে। তাই অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু সঠিকভাবে হ্যাশট্যাগটা দেওয়া শিখতে হবে। সো সঠিকভাবে হ্যাশট্যাগটা আপনি কীভাবে দেবেন, জাস্ট ওয়াইটি স্টোরের মধ্যে চলে আসবেন আবারও। সো এবার আপনার কী করতে হবে, যে একটা স্পেস রাখতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সের মধ্যে যে কোনো একটা কোথাও আপনি কী করবেন, হ্যাশট্যাগ দেবেন। জাস্ট হ্যাশট্যাগ দেওয়ার জন্য কী করবেন, জাস্ট একটা হ্যাশ দেবেন। হ্যাশ দেওয়ার পর এই ভিডিওটা যে রিলেটেড ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা মনিটাইজেশন আপডেট রিলেটেড বা অ্যাডসেন্স আপডেট রিলেটেড বা মনিটাইজেশন রিলেটেড। তো জাস্ট আমরা কী করবো, সেই জন্য শুধু একটা হ্যাশট্যাগ দেবো বা হ্যাশ দেবো। হ্যাশ দেওয়ার পর মনিটাইজেশন লিখতে পারি অথবা মনিটাইজেশন আপডেট লিখতে পারি। তো জাস্ট MONETI মনিটাইজেশন দিয়ে দিলাম। মনিটাইজেশন আপনি চাইলে আপডেট দিতে পারেন, যেহেতু একটা মনিটাইজেশন আপডেট রিলেটেড আবার মনিটাইজেশন রিলেটেড, তার মানে আমরা মনিটাইজেশনও দিতে পারি। কিন্তু শুধু এমনিতে দিলে হবে না, যেমন এখানে দেখতে পাচ্ছেন যদি একটা আপডেট রিলেটেড হয়ে থাকে, ধরুন যে আমি একটা ইউটিউব দিয়েছি, যে হ্যাশট্যাগ এই যে ইউটিউব, আমি শুধু লিখবো বা ইউটিউব লিখতে ধরবো,
আমাকে কিন্তু অটোমেটিক কিন্তু সাজেশন করবে যে ইউটিউব, এই যে এই ইউটিউব দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। আপনি নিজে লিখলে কিন্তু হবে না, এখানে কিন্তু আপনাকে লিখতে ধরলে দেখবেন যে অটোমেটিক কিন্তু সাজেশন করবে, আর সাজেশনের মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সঠিকভাবে হ্যাশট্যাগটা হবে এবং এর ফলে কিন্তু আপনার হ্যাশট্যাগ পেজ থেকে ভিউজ আসবে। কীভাবে ভিউজ আসবে আমি আপনাদেরকে একটু বোঝাতেছি। যেমন দেখুন যে অনেক ভিউয়ার্স আছে এমন যে ভিউয়ার্সগুলো দেখুন যে এই হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করে। আমি যদি ওয়াইটি ইউটিউবের মধ্যে চলে যাই, যেমন ধরুন যে এই ভিডিওর মধ্যে আমরা প্লে করলাম, যেমন দেখতেছেন যে এই হ্যাশট্যাগের মধ্যে যদি কেউ ক্লিক করে, যেমন যে মনিটাইজেশনের মধ্যে যদি কেউ ক্লিক করে, তাহলে কিন্তু এখানে মনিটাইজেশনের উপর যতগুলো ইউটিউবার ভিডিও তৈরি করছে সবগুলো কিন্তু এখানে ভিডিও শো করবে এবং এই ভিডিওগুলোর মধ্যে দেখবেন ছোটো ছোটো ক্রিয়েটরও কিন্তু অনেক ভিডিও শো করে, মানে ভিডিও আপলোড করেছে বা এই হ্যাশট্যাগের উপর কিন্তু আপলোড করেছে। সো এখন কী হবে, যেহেতু আপনি হ্যাশট্যাগের উপর এই কিওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়েছেন আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে, আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে, আপনার ভিডিওটা কিন্তু এই হ্যাশট্যাগের মধ্যে আসতে পারে। যদি না আসে তাহলে কিন্তু ব্রাউজ পেজের মধ্যে চলে যাবে, কারণ হ্যাশট্যাগের কারণে কিন্তু এই ভিডিওটা যারা দেখবে তাদের কাছে কিন্তু দেখবেন যে আপনার ভিডিও পৌঁছে যাবে। সো এইভাবে কিন্তু আপনাকে এই হ্যাশট্যাগের কাজটা করতে হবে। সো আশা করি যে আপনি বুঝতে পারছেন যে হ্যাশট্যাগটা আসলে কীভাবে সঠিকভাবে লিখতে হয়। সো এই সেটিংটি কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, তাহলে দেখবেন যে আপনার কিন্তু এসইওর স্কোরটা অনেক ভালো হবে। আর এসইওর স্কোরটা যখন ভালো হবে তখন কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দর্শকের কাছে রেকমেন্ড করবে, ইউটিউব কিন্তু নিজে কিন্তু দর্শকের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের এই ভিডিও। এই যে আমি এই ভিডিওর মধ্যে সেটিংসটির কথা বললাম, এই সেটিংসটি কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসবে, কারণ এই সেটিংসটির মাধ্যমেই কিন্তু আপনার এসইওর স্কোরটা অনেক ভালো হবে, যার ফলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু দর্শকদের কাছে পৌঁছে দিবে এবং আপনার ভিডিও কিন্তু ভিউজ আসবে। সো অবশ্যই বলবো যে এই সেটিংটি আপনি অন করে রাখবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবে। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। দেখো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।